নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের করে দেখাবো পুঁইশাক দিয়ে বিয়ে বাড়ির মতো ছ্যাঁচড়া, সাথে থাকছে মাছের মাথা। কিভাবে রেসিপিটা করি একবার শুধু দেখতে থাকুন। মাছের মাথাটা দেখিয়ে দাও। এই মাছের মাথার পুঁইশাক দিয়ে আজকে বিয়ে বাড়ির মতো, কাজ বাড়ির মতো একদম জমে যাবে। এই ছ্যাঁচড়া থাকবে খুবই কম, সেই মশলাতেই আমরা আপনাদের করে দেখাবো। খেতে হবে অসাধারণ। চলুন শুরু করে নিই। বন্ধুরা, সবার প্রথমে মাছের মাথাগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। পুরোটা দিয়ে দেবো না? পুরোটা না, অল্প একটু দে। ব্যাস ব্যাস, সামান্য একটু নুন, ব্যাস ব্যাস ব্যাস, আর সামান্য একটু হলুদ দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এখানে আমরা একটা বড় আর একটা মাঝারি সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। ছ্যাঁচড়া করার মূল উপকরণ পুঁইশাক, সেটা সবার প্রথমে কেটে নেব। জনি, তুই শিমগুলো কেটে নে। আগে পাতাগুলোকে ভালো করে কেটে নিই, তারপরে ডাঁটাগুলোকে একটুখানি কেটে নেব টুকরো টুকরো করে। যেরকম মোটা ডাঁটা থাকবে সেই হিসাবে আমরা টুকরোগুলো করব। পাতাগুলো খুব একটা ছোট করার দরকার নেই। শিমগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেবো জাস্ট। পুঁইশাকগুলো আপনারা যখন কাটবেন, পুঁইশাকগুলো কিন্তু ভালো করে ধুতে হয়, কারণ সব পুঁইশাক তো আর মাচায় হয় না, মাটিতেও প্রচণ্ড পরিমাণে পুঁইশাক হয়। এই যে দেখুন, পেছন দিকটা মাটি লেগে আছে। এগুলো আমরা কাটার পরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমার শিমগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। ওর এখনো পুঁইশাক ছাড়ানো সম্ভবত হয়নি। আমি এবার বেগুনটা সুন্দর করে কেটে নেব। পুঁইশাকটার শাকগুলো সবে ছাড়াচ্ছি, একটু পরে পাতাগুলোও ছাড়িয়ে নেব। এগুলো বটি টটি হলে খুব সুন্দর করে কাটা হয়। ঠিক আছে, ছুরি দিয়েও করে দেবো। একদম টাটকা বেগুন। এজন্যই বটির সাথে ঠটিটা কি? এটা হচ্ছে চলতি ভাষা। একজন এরমে কাটছি। হ্যাঁ হ্যাঁ, ওই সাইজে একদম পারফেক্ট সাইজ আছে। একদম ছোট করে কাটলে সবজিগুলো পুরো ঘ্যাট হয়ে যাবে, যদিও ছ্যাঁচড়াটা এক প্রকার ঘ্যাটই। ডাটাগুলো যেরকম মোটা, দেখুন নিচের দিকে ডাটাগুলো একটু বেশি মোটা হয়। ওগুলো চেষ্টা করবেন উপরে একটা পরত থাকে, সেটাকে একটু তুলে নিয়ে মাঝখান দিয়ে একটুখানি কেটে দিতে, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে ডাটাগুলোর ভেতরে। বন্ধুরা, আমার বেগুন কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার টমেটোটা কেটে নেব। টমেটো কি বেগুনের মতো করেই কাটবো? 4 টুকরো করে? টমেটোটা একটু ছোট করে কাট। হ্যাঁ, 4 টুকরো করতে পারিস। 8 টুকরো করে দিচ্ছি। বিয়ে বাড়িতে দুপুরবেলা ছ্যাঁচড়া, আহ, তেলটা একদম কড়া করে পুড়িয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে পুরো জমে যায়। পুঁই শাকগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, পাতা ডাটাগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবারে আমরা কুমড়োটা কেটে নেব। এখানে 500 গ্রাম মতো কুমড়ো আছে, এটাকে ভালো করে ছাড়িয়ে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। আমিও সাথে সাথে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। জানি
ये काम खत्म करोगे तो दूसरा काम मिलेगा, जल्दी करो। আমি আদাটা টুকটুক করে কেটে নিচ্ছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ওগুলোকে ভালো করে ছাড়িয়ে একটু কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা আমার আদাটা সুন্দর করে কাটা হয়ে গেছে, আমি নর্মালি রাফলি চপ করে নিয়েছি। এবার এটা একটু বেটে নেব। আমি আদাটা আর রসুনটা একসাথেই বেটে নেব। লঙ্কাগুলো কি এখানে দিয়ে দেবো? না, লঙ্কাগুলো আমরা চিড়ে দেব। লঙ্কাগুলো বাটার সময় দেবো না বন্ধুরা। আর এটাকেও পুরো পেস্ট করব না, একটুখানি মোটামুটি করে নেবো, একদম মিহি না। আমার তো আদা বাটা প্রায় কমপ্লিট। তোর কত দূর? আমার ওই পেঁয়াজগুলো কুচালেই হয়ে যাবে। ছ্যাঁচড়ার মেন হলো সবজিগুলো সব কেটে নিয়ে রেডি করে বসো, মাছের মাথাটা ভাজো আর শুধু কষাতে থাকো, ব্যাস। বন্ধুরা আমার আদা রসুনটা সুন্দর করে বেটে নিয়েছি। হলো? হয়ে গেছে। তাহলে আমি উনুনটা রেডি করি। যা। ছ্যাঁচড়ার জন্য একটু বড় করে আলুগুলোকে কেটে নিচ্ছি। জানি কড়াই গরম হয়ে গেছে, তেলটা নিয়ে আয় তাড়াতাড়ি। আজকের রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। কতটা দেবো বলবি? দে দে একটু দে, ব্যাস। যদি আপনারা বাড়িতে কোনো, আমরা এটা ফ্রেশ তেল দিলাম, যদি আপনাদের কোনো আগের দিনে কোনো পাকোড়া বা কিছু ভাজা থাকে সেই তেলটা ইউজ করবেন, খেতে স্বাদ সব থেকে ভালো হবে। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। জনি মাছের মাথাটা নিয়ে আয়, ভেজে নি। ছিটবে কিন্তু। তুই দে। এদিক দিয়ে দে না। ওই পাশটা দে। মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ভাঙা যাচ্ছে না, একটুখানি ভাজা হয়ে গেলে আমরা এটাকে ভেঙে নেব। মাছগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, মাথাটা না ভাজলে ছ্যাঁচড়ার মধ্যে একটা বাজে আষ্টে গন্ধ হয়ে থাকবে। দেখেছেন অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে অলরেডি এগুলো ভেঙে যাবে, এগুলো আগে ভাঙার দরকার নেই, উনুন সহ সব ভেঙে যাবে। এই যে মাছগুলো এবারে আমাদের মোটামুটি ভাঙতে শুরু করেছে, ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবারে জনি একটা প্লেট দিয়ে তো মাছগুলো তুলে নি। হ্যাঁ আসছি। পারবি তুলতে না ধরবো? হ্যাঁ তুলে নেবো, একটু ছেটকাবে, অল্প করে ছেটকাস। এই মাছের মাথা ভাজার যা গন্ধ বেরিয়েছে না, এই মাছের মাথা দিয়ে মুগ ডালও হয়, খুব সুন্দর হয় খেতে। দেখাবো একদিন করে।
এই দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো একদম সুন্দর করে কড়কড়া করে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা দেবো। রেখে দিই সাইড করে। হ্যাঁ, সাইডে রাখ, একটু ছাওয়াতে শেডে রাখ। জনি, তেলটা গরম আছে, ফোড়নটা দিয়ে দে। ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছ ভাতের তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমরা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। 5 ফোড়নের একটা গন্ধই আলাদা। আহ, এবারে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভাজা করে নেব। আমরা যে সবজিগুলো ইউজ করছি তার মধ্যে আলুটা ভাজতে একটু বেশি সময় লাগবে, সেই জন্য সবার প্রথমে আমরা আলুটা দিলাম। আলুগুলো তো দেখতেই পেলেন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের। এবারে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আদা রসুন আনবো? একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমরা আদা রসুনও দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে একটা গন্ধ বেরোলো। জনি, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা নিয়ে আয়। আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিস। হ্যাঁ, আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে। বিয়ে বাড়িতে আশা করি সবাই এই ছেঁচড়াটা খেয়েছেন। এটা দিয়ে দাও পুরোটা? হ্যাঁ, পুরোটা দিয়ে দেয়। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে হবে 1 নম্বর। সামান্য দিয়ে একটু দেবো? হ্যাঁ, সামান্য একটু হলুদ দে। কতটা দেবো? হাফ পরিমাণে দে। ব্যাস ব্যাস। আদা রসুন পেঁয়াজ আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব। জনি, হ্যাঁ। একটু আঁচ লাগবে। হ্যাঁ, জনি বল। মশলাটা ভালো করে কষে গেছে, তুই কুমড়োটা দিয়ে দে। শিমটাও কি এখন দিয়ে দেবো? না, শিম আর বেগুনটা একটু পরে দিচ্ছি। ঠিক আছে, তুই ডাকিস। হ্যাঁ, জনি বল। বেগুন আর শিমটা দিয়ে দে। এখন পুরোটা দিয়ে দেখো। হ্যাঁ, পুরোটা দিয়ে দে, এখনই দিয়ে দে, পুরোটাই দিয়ে দে। ঢেলে দে। আমরা একটু 2-3 মিনিট মশলাটা মিশিয়ে নিয়ে সবজির সাথে ঢাকা দিয়ে রেখে দেবো। জনি, একটু ঢাকনাটা নিয়ে আয়। ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট আমরা ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমরা পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক আর ডাঁটাটা আমরা একসাথেই দিয়ে দেবো। জনি, পুঁই শাকটা নিয়ে আয়। দিয়ে দেবো এখনই? হ্যাঁ, দে। জায়গা হবে? হ্যাঁ, সব হয়ে যাবে, এক্ষুনি কমে যাবে পুঁই শাকগুলো। জনি, একটু নুনটা দিয়ে আনিস তো। কতটা দেবো? হ্যাঁ, দে, আর একটু লাগবে। নুনটা দিয়ে দিলাম।
পুঁই পাতাগুলো তাড়াতাড়ি মজে যাবে। এখন বেশি নাড়াচাড়া করবো না, এখন আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জনি, ঢাকনাটা একটু নিয়ে আসিস। মাঝে মাঝে ঢাকাটা তুলে আমাদের একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। দেখুন কি সুন্দর, অনেকটা মজে এসছে পুঁই শাকগুলো। পুঁইশাক দিয়ে জলও তো ছেড়েছে, জলও ছেড়েছে। বাকি জল দিতে হবে না? না, আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, এই পুঁই শাকের জলেই রান্নাটা পুরো হয়ে যাবে। একটু আলু বা বাকি যে সবজিগুলো আছে সবগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আমরা মাছের মাথাটা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেয়। সুন্দর হচ্ছে। জনি, মাছের মাথাগুলো নিয়ে আয়। রাত সাইডে আমাদের সুন্দর করে মশলার সাথে সমস্ত রকমের সবজিগুলো মিশে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের মাথা। পুরো জমে যাবে। মাছের মাথাগুলো এখানেই আমরা কষাতে কষাতে একটু একটু করে ভেঙে দেবো। পুরো বিয়ে বাড়ির পুরো ফেল একদম। খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে মাছের মাথাটা দেওয়ার সাথে সাথেই। মাছের মাথাগুলো ভালো করে আমরা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেব ঢাকাটা। ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে? ঢাকা দিয়ে একটু মিনিট 5 রেখে দিই, তারপরে আবার নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দে। 6-7টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আবার ঢাকা দিতে হবে তো? হ্যাঁ, ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে দিয়েই পুরোটা করতে হবে। খুব সুন্দর, আজকের রেসিপিটা একদম জমে যাবে। আবারও আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখে নিচ্ছি এবার কতটা হয়েছে। এই জন্য অনেক জল ছেড়েছে, অনেকটাই জল ছেড়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে। আমি মাথাটা খাবো। ঠিক আছে, আমাদের প্রায় হয়েই এসছে। আর 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে আমরা নামিয়ে দেবো। দারুণ দারুণ, আমাদের সবজিটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এবারে আমরা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের আজকের মাছের মাথা দিয়ে ছেঁচড়াটা কেমন হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।